আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر। এরশাদ হচ্ছে, নামাজ কায়েম করো, নিঃসন্দেহে নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আমি আপনাদের সামনে সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কে বলছে কথাটা? আল্লাহ। আল্লাহ বলছেন, নামাজ কায়েম করো, নিঃসন্দেহে নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আমি কয়েকটি পর্ব থেকে নামাজের যে ত্রুটিগুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। এই কথা যেখানে আল্লাহর কথা কি মিথ্যা হবে? আমরা ভুলের মধ্যে আছি। যেখানে আল্লাহ বলছেন নামাজ খারাপ এবং ফাহেসা কাজ থেকে, অশ্লীল ও খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখে, তাহলে আমাদের চিন্তা ভাবনা করে দেখতে হবে যে আমাদের নামাজ কেন আমাদেরকে অশ্লীলতা, বেহায়াপনা, অন্যায়, অনাচার, ঘুষ, দুর্নীতি থেকে দূরে রাখতে পারে না। এই কারণগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ধারাবাহিকভাবে তুলে ধরার চেষ্টা করতে গিয়ে হয়তো ছন্দপতন হচ্ছে, এই জন্য আমাকে ক্ষমা করবেন। তো অশ্লীলতা, বেহায়াপনা থেকে আমরাকে দূরে রাখতে পারছে না নামাজ, তার মূল কারণ হলো আমরা নামাজ সঠিকভাবে পড়ছি না। নামাজ সঠিকভাবে পড়লে আমাদেরকে এই অন্যায় অনাচার থেকে নামাজ অবশ্যই দূরে রাখবে। এটা আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা মসজিদে গিয়ে কতটুকু বসে চিন্তা করি? আল্লাহ বলছেন, আমি মানুষকে জ্ঞান দিয়েছি কিন্তু মানুষ চিন্তা করে না। আপনি কি কোনো একদিন বসে চিন্তা করছেন যে আমি নামাজ পড়ছি অথচ এই অন্যায়টা করছি? করেই আছি, দিনের পর দিন নামাজও পড়ছি আবার অন্যায় কাজও করছি। আপনার বিবেকে কোনো সময় সাড়া দেয় না যে কেন আমি এই খারাপ কাজ থেকে দূরে থাকতে পারছি না? আসলে কি আপনি চান? শয়তান আপনাকে এমন ঘোরের মধ্যে রেখেছে যে আপনি দেদারসে অন্যায় করে, ওইগুলো নিয়ে চিন্তা করার সময় নাই, চিন্তাই নাই আপনার মাথার মধ্যে। তাই আসুন আমরা এগুলো নিয়ে একটু চিন্তা করি। আমাদেরকে আল্লাহ পরীক্ষার জন্য পাঠিয়েছে এই দুনিয়াতে। আমরা পরীক্ষা দিতে এসে গান বাজনা, খেল তামাশা নিয়ে মত্ত আছি। কেউ নামাজ পড়ি না, আর কেউ নামাজ পড়লে সেই নামাজের নিয়ম কানুন অনুসরণ করি না। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, নামাজ সঠিকভাবে পড়ুন, অন্য কিছু চিন্তা আপনি বাদ দেন।
আল্লাহ বলছেন এক জায়গায়, হে নবী, আমি আপনাকে ইবাদতের জন্য পাঠিয়েছি, রিজিকের চিন্তা তো আমি করব, আপনার রিজিকের চিন্তা করার দরকার নাই। রিজিকের চিন্তা আমি করব, রিজিকের ব্যবস্থা আমি করব। তার নমুনা আল্লাহ বহু নিদর্শন দেখিয়েছে আমাদেরকে। আল্লাহ ইচ্ছা করলে আমরাকে মুসা নবীর উম্মতদেরকে মান্না এবং সালোয়া প্রতিদিন সরবরাহ দিত, আমাদেরকে মান্না সালোয়া সরবরাহ দেয় না, কিন্তু অন্যভাবে আল্লাহ তো আমাদেরকে খাবার দিচ্ছে। শুকনা জমিতে বৃষ্টির পরে আমরা ধান বুনছি, ধান লাগাচ্ছি, সেই ধান কারো 5 মণ বিঘা, কারো 10 মণ বিঘা, কারো 15 মণ বিঘা। এই যে রিজিকের কম বেশি। আল্লাহ বলছে তোমরা ইবাদত করো, ইবাদত শেষে জমিনে ছড়িয়ে পড়ো রিজিকের তলাশে। প্রথমে ইবাদত করো। ইবাদতটা কেমন হবে? আল্লাহ বলছেন, তুমি আমার ইবাদতের সময় দাও, আমি তোমাকে প্রশস্ততায় ভরে দেব। প্রশস্ততায় ভরে দেব মানে কি? আর ভিতরে ব্যাপক কথা। আপনার মনে প্রশান্তি থাকবে কখন? যখন আপনার কোনো রকম টেনশন থাকবে না, না খাওয়ার, না স্বাস্থ্য, না ছেলে মেয়েদের কোনো বিপদ আপদ। সব দিক থেকে আপনাকে আল্লাহ মনের দিক থেকে তৃপ্ত করবে, এবং সেই তৃপ্তিটা মূলে আছে নামাজ। এই নামাজে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তোমরা কিভাবে নামাজ পড়বে, কিভাবে আমার কাছে চাইবে। যেমন 2 সিজদার মাঝে সিজদা, ওই যে আমি বলছি ধারাবাহিকভাবে কথা আসে না, কথা প্রসঙ্গে কথা বলতে হয়। আমরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাই কি চাই না আমরা নিজেই জানি না। অর্থ না জানার কারণে আমরা কি বলছি নামাজে মুখস্থ বলে যাচ্ছি, মানে স্পিডের সাথে দ্রুত গতিতে আমরা বলে যাচ্ছি। কি বলছি? ওই যে কিশোর বয়সে, শিশু বয়সে আমরা যে দোয়াটা শিখেছি সেই দোয়াই বলছি। সিজদা দিয়ে উঠে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, এই কথাটা কয়জন আমরা মুসল্লি? আমি যেভাবে বললাম এটাও কিন্তু খুব ধীরে হয়নি, তো এইভাবে কয়জনে বলে? এক সিজদা দিয়ে উঠে আপনাকে বসতে হবে। এর আগে হয়তো বলা হয়েছে আল্লাহ রাসূল কিয়ামে যে সময় নিতেন, মানে আল্লাহুম্মা বাইদ বাইনি, সূরা ফাতিহা, তার সাথে একটা সূরা পড়তে যে সময়টা নিতেন, রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, এইভাবে তিনি আরো অন্যান্য দোয়া পড়তেন। আমাদের হয়তো অত দোয়া সম্ভব না সবার মুখস্থ করে রাখা, কিন্তু সুবহানা রাব্বিয়াল আযীম আমাদের জন্য আল্লাহ খুব সহজ ব্যবস্থা দিয়েছেন। এই তাসবিহটা 5 বার, 7 বার, 10 বার, তদূর্ধ্ব আপনি যত খুশি পারেন। তো এই রুকুতে, এই সেজদাতে সেই সময় দিতেন। সেজদা থেকে উঠে এই যে আমি কয়টা কথা বললাম, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, কয়জন আমরা নামাজি এই কথা কয়টার অর্থ জানি? অথচ আমি এর আগে বলেছি নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণই মুনাজাত, শুধুই মুনাজাত, শুধুই নিজের জন্য চাওয়া। যেমন এইখানে দেখেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি, আমাকে দয়া করো, ওয়াহদিনি, আমাকে সরল সঠিক পথে চালাও। আমি যে পথে চললে তোমার
জান্নাতুল ফেরদাউস পাবো, সে পথে আমাকে চালাও। যে পথে চললে, যে লোককে ভোট দিলে আমি তোমার খুশি অর্জন করতে পারবো, সেই লোকটাকে আমাকে চিনিয়ে দাও। হালাল পথ আমাকে চিনিয়ে দাও, হালাল রুজি কিভাবে আমি অর্জন করব। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি, হে আল্লাহ আমাকে সুস্থ রাখুন। ওয়ারজুকনি, আল্লাহ আমাকে রিজিক দিন। এই রিজিকের মধ্যে, রিজিক ব্যাপক অর্থে, আমরা রিজিক মানে মনে করি শুধু খাওয়ার। রিজিক ব্যাপক অর্থে, রিজিকের মধ্যে খাওয়ার, অর্থ, স্বাস্থ্য, শান্তি, অনেক কিছু আছে। আরবি শব্দ এক শব্দের ব্যাপক অর্থ বাংলায় করতে গেলে। তাহলে এখন দেখেন, আমরা যদি কোনো মানুষের কাছে, ধরেন আপনি বিপদে পড়েছেন, আপনি কোনো লোকের কাছে সাহায্য চাইতে গেলেন। অনেক গরিব মানুষ আছে না, বাড়ির পাশে বড় লোক, মরল, চেয়ারম্যান, মেম্বার, তার কাছে সাহায্যের জন্য গেল। আমার খুব অভাব, আমার মেয়ের বিয়ে শুরু করেছি, তো চেয়ারম্যান সাহেব আমার মেয়ের জন্য আমার মেয়ের বিয়ের খরচের জন্য আমাকে কিছু দিলে ভালো হতো। আপনি কিভাবে বলবেন? আপনি সিজদা থেকে উঠে আল্লাহ মাগফিরুল বলে আর এক সিজদায় চলে গেলেন। এই যে দুই সিজদার মাঝখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলা পাঠ করতেন এত ধীরে, এত সুস্থে, তাতে এত সময় লাগতো। আল্লাহ রসুলের সাহাবারা পিছন থেকে মনে করতো যে আল্লাহ রাসূল পরবর্তী সিজদায় যাওয়ার কথা হয়তো ভুলে গেছে, এত সময় নিত। ওই যে আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি, আল্লাহ বলে এই বেয়াদব যে কি চাইলি আমার কাছে? সাহায্য চাইতে গেলে একটা মানুষের কাছে যে আপনি অনুনয় বিনয় বিভিন্ন রকম মানে তাড়াহুড়া মনে হলো আমার বেটির বিয়ে লেগেছে, আমাকে আমার ৫,০০০ টাকার দরকার, আমাকে একটু সাহায্য দেন। সাহায্য দিবে মরল? চেয়ারম্যান সাহায্য দিবে না? ঘুরে একটা থাপ্পড় মারো, এই কি বলছিস, ঠিক রে বল, তোর কথাই তো আমি বুঝতে পারলাম না। তাহলে কিভাবে পড়া দরকার, কিভাবে চাওয়া দরকার আল্লাহর কাছে? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। আমরা কার কাছে চাইছি? আমার প্রভুর কাছে। কে চাইছে? তার দাস। আমরা হইলাম সেই মাবুদের দাস। খুব অহংকার মনে আপনার না? দাস, চাকর, এটা কথা হলো? এই অনুভূতি নিয়ে আপনার না আমরা নামাজ পড়ি? এটা আবার কেমন কথা? আমরা দাস, আমরা চাকর। আমরা সরকারি চাকরি করি যারা, বিশেষ করে তারা নিজকে একটা মহারাজা ধীরাজ মনে করি। এই যে বিভিন্ন ডিসি, এসপি, এসিল্যান্ড, পুলিশ, এসপি, এদের আচরণ শুনে আমরা বলি না যে সব এক একটা মানে এক একটা প্রধানমন্ত্রীর বেটা ছেলে হয়ে গেছে। মানে এরা মনে করে যে মুই কি হল রে, কিন্তু এরা ভুলে যায় যে আমরা তো চাকর, আমরা প্রজাতন্ত্রের চাকর। চাকরি মানে চাকর, চাকরি কোথা থেকে এসছে? চাকর থেকে চাকরি কথাটা এসছে। অহংকারের কি আছে? আপনি অহংকার দেখাবেন? আপনি দাস, আপনি চাকর, এই কথাটা ভাবতে বোধহয় আপনার খুব কষ্ট হয়।
তার প্রমাণ হয়ে যাবে। বলেছি যে মানুষ মসজিদে যাবে ভয়ে ভীত হয়ে থাকবে, মুখ নিচে দিকে করে থাকবে, অথচ আমরা যে মসজিদে অধ্যত্ব প্রকাশ করি, আলাদা একটা সিনা টান করে দাঁড়ায়, সিনা টান করে ঢুকি, এগুলাই অধ্যত্ব। আপনার মনের ভাব আপনার শরীরে প্রকাশ পাবে। আল্লাহু আকবার, শুরু করে দিলেন। আমরা সূরা ফাতিহার পরে উচ্চ স্বরে আমিন বলার কথা আছে। এই উচ্চ স্বরে আমিন বলার ব্যাপারে বেশ কয়েকটি হাদিস আছে। একটা হাদিসে বলছে, তোমরা এত উচ্চ স্বরে আমিন বলো যে সেই আমিন আসমানের ফেরেশতাদের আমিনের সাথে যাতে মিলে যায়। ফেরেশতার আমিনের সাথে তোমার আমিন মিলে গেলে তোমার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমরা কয়জন উচ্চ স্বরে নামাজ পড়ি? আহলে হাদিস মসজিদ, আমাদের মসজিদে যে খুব আশ্চর্য লাগে। একদিন আমার লেটের জন্য আমি পিছনে, প্রায় পিছনের কাতারে নামাজ চেষ্টা করি, সামনের কাতারে, সেদিনকে কি কাজের জন্য লেট হয়ে গেছে, পিছনে আমি জোরে আমিন বলতে যে আমি থতমত খেয়ে গেছি, মানে সব নীরব। আমার হানাফি ভাইদের মাসালাই আমিন জোরে বলা নাই। ঠিক আছে, তো তুমি কি হানাফি হবে? আমি কিন্তু প্রথমে একটা বক্তৃতায় বলেছি আমার এই ব্যাপারে কোনো অ্যালার্জি নাই, যে ভাই যেটা করবে, কিন্তু আমার কথা একরকম হতে হবে। তারাবির নামাজ পড়ার সময় আপনি আহলে হাদিস হবেন, 8 রাকাত পড়বেন, আর আমিন জোরে বলবেন না, এটা কেমন হলো? আপনি আহলে আমিন জোরে বলবেন না, হানাফি মাযহাবের অনুসরণ করবেন, ঠিক আছে, আপনি 20 রাকাত তারাবি পড়েন, হানাফি মাযহাবের ভাইয়েরা আর অন্যান্য যে নিয়ম কানুন করেন, ওকে। কিন্তু আপনি তো 2 নৌকায় পা দিতে পারেন না, 1 নৌকায় পা দিতে হবে। তো যে কথা বলছিলাম জোরে আমিন বলার ব্যাপারে, তারপরে আর একটা হাদিসে বলছে, তোমরা এত জোরে আমিন বলো হিন্দুস্তান পর্যন্ত এই আমিন পৌঁছে যায়। এক জায়গায় আছে যেন বাতিলের বুকে কাঁপন ধরে। মসজিদে নববীতে উচ্চ স্বরে সাহাবারা আমিন বলার দরুন মসজিদে নবী গম গম করে কেঁপে উঠত। এগুলো হাদিস, এটা মন গড়া কথা না। অথচ আমরা আমিন বলা ছেড়েই দিয়েছি উচ্চ স্বরে। কেউ বলছি, অনেকে করে আমিন, আমিন, এই আবার কেন আমিন? এ ব্যাপারে ওই নির্দেশ আছে, আমিনটা বলতে প্রশস্ত করে আমিন এইভাবে পড়তে হবে। অথচ অনেকে আমিন পড়ে না, আর কেউ পড়ছে আমিন। ওই যে বলছি আমিনের ভিতরে অধ্যত্ব, অহংকার। ওই যে আপনি গোলাম মনে করলে, আপনি গোলাম যদি মনে করেন আপনার নিজেকে শিশু মনে হবে। সেই মহারাজা ধীরাজের দরবারে আপনাকে শিশু মনে হবে, অটোমেটিক আপনার দরদ থাকবে কথার ভিতর। এই যে আমরা সামি আল্লাহু লিমান হামিদা, হামিদার পরে রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসিরান তাইয়্যিবাম মুবারাকান ফি। এই যে দেখেন আবার আছেন আমরা আহলে হাদিস ভাইয়েরা। এই ব্যাপারে আমি মরহুম আব্দুল হান্নান মাওলানা সাহেবের কাছে গেছি। আমি যেদিন থেকে শুনেছি যে এই তসবিহগুলো জোরে পড়তে হবে, ইমাম সাহেব যখন বলে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসিরান তাইয়্যিবাম মুবারাকান ফি, এটা জোরে পড়তে হবে। এ ব্যাপারে আমি
একাই পড়ি, আমার আহ্লাদে মসজিদে শোনাই যায় না, কেউ পড়ে না। আমার মাঝে মাঝে মনে হয় আমি তাহলে কি ভুলে আছি, কেউ তো পড়ে না, আমি একাই পড়ছি। এমনকি আমার এক ভাই মসজিদে, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক, কোন দুনিয়া থেকে চলে গেছেন, আমার আসলে আমার বলাটা মানে খুব একটা ভালোভাবে নিতে পারেনি। কেউ বলে না, ও বলছে তো হুজুরকে বলছে যে হুজুর বাবলু এই জোরে জোরে বলছে, তো আসলে কি এটা জোরে জোরে বলতে হবে? ও বলার কারণ মানে আগে নিজেকে সাফাই নিচ্ছে। বলার কারণ হলো যা বলতে হলে আমরাও বলবো। হুজুর বলার আগেই আল্লাহ ওনার ভালো করুক, এক মুসল্লি আমার পিছন থেকে বলছেন যে না, এটা জোরে বলারই নির্দেশ আছে। কিন্তু তারপরও সে ভাইকে কোনো দিন জোরে বলতে শুনিনি। মানে আমার ব্যাপারে অ্যালার্জি এসছে যে জোরে বলছে। হ্যাঁ, তারপরে যদি তিনি আমার সাথে সাথে জোরে কোনোদিন বলতেন, অনেক দিন বেঁচে ছিলেন, নামাজ পড়েছেন। এগুলা আল্লাহ ওনাকে মাফ করুন, কথাটা আমি তুলনার জন্য বলছি যে আমাদের এই দোষ আমাদের মধ্যে অনেকের আছে। আমি জোরে বললে ও মনে মনে হলো আমাকে আমার ব্যাপারে বিরক্তি হয়। আপনি নিজের বিবেককে জিজ্ঞাসা করেন। তা আমি মনে করলাম যে তাহলে আমি কি ভুল? আমি মাওলানা আব্দুল হান্নান সাহেবের কাছে গেলাম যে হুজুর এই এটা ব্যাপারে কি কি নির্দেশ করেন। উনি আমাকে মুখে বলল পারতেন, আমার মতো ছোট্ট মানুষকে, ওনার তুলনায় বয়সে অনেক ছোট, তো উনি আমাকে এত সম্মান দিলেন যে বুখারী শরীফের মূল হাদিসটা নিয়ে এলো, ওই যে যেটা উর্দুতে লেখা, এত বড় হাদিস নিয়ে এসে আমার সামনে খুলে পড়লো আর অর্থ করে দিল যে এক সাহাবা আল্লাহ রসুলের জামানায় আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়ছেন, ওই সামি আল্লাহু লিমান হামিদা যখন বলেছেন রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসিরান তাইয়্যিবাম মুবারাকান ফি, সালাম ফিরার পরে বলছে আল্লাহ রসুল যে কে এটা জোরে করে বললো, শব্দ করে বললো। সাহাবা একটু হকচকিয়ে গেছে, হয়তো ভুল হয়ে গেছে, কথা বলে না। বলো কে বললে বলো। বলছে হুজুর আমি বলেছি। বলছে তুমি কি জানো যে তুমি এই কথা কয়টা বলার কারণে ৩৩টা ফেরেশতা প্রতিযোগিতা করছে কে আগে লিখবে নেকিতে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, নাম্বারটা আমি এই মুহূর্তে বলে গেলাম, আমাকে বলেছিলেন উনি। তো আমি প্রথমেই বলেছি আপনি ৭৭ নেকি নেবেন কেন, আপনাকে চেষ্টা করতে হবে ৭০০ নেকি নেওয়ার। নামাজ পড়তে আমি যে মানে মানে ত্রুটিগুলোর কথা বলছি, গাফলতিগুলোর কথা বলছি, একটা কথা কিন্তু আমি বলছি আমার নামাজ হয়ে যাবে, কিন্তু আমি বলছি সারা জীবন আপনি প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়লেন, আপনি ৫০ নেকি নিয়ে সন্তুষ্ট হয়ে গেলেন, ৭০০ নেকি চেষ্টা করলেন না। সেই কিয়ামতের দিন যখন নেকির অভাব হয়ে যাবে, কি দিয়ে পূরণ করবেন? সারা জীবন আপনি এরকম গাফলতি করে নামাজ পড়লেন, ৫০ নেকিতে সন্তুষ্ট হয়ে গেলেন। যেখানে আল্লাহ বলছে আমি তাকে ৭০ থেকে ৭০০ পর্যন্ত বর্ধিত করি। আপনার ভক্তির ওপর, আপনার আনুগত্যের ওপর আপনার সব নির্ভর করছে। আপনি তো অহংকার নিয়ে নামাজ পড়তে গেলেন, জোরে আমিন বলছেন না, এটা আমি বলবো অহংকার। ২ নম্বর শরম, লজ্জা কাজ করে। তো লজ্জা শরমটা কিছুটা আমি মনে করি শিরকের মধ্যেই পড়ে যাই। ভয় করে যেমন আমরা অনেক কিছু করি না, এটা শিরক। আল্লাহকে ভয় না করে মানুষকে ভয় করি, এটা আমার ধারণা যে শরম বা এটা তো কিছুটা ভয়ের মধ্যে পড়ে। যে মানুষকে বলি তো শরম লজ্জা নাকি, আল্লাহর কাছে লজ্জা নাই, মানুষকে লজ্জা করছে। আমি জোরে বলবো, আশপাশের লোক কি বলবে রে, রব্বানা লাকাল হামদ বলবো, আশপাশের লোক। তাহলে আপনি এখানে ফেল করলেন। শরম আল্লাহর কাছে না করলে আপনি মানুষের জন্য কাছে শরম করলেন। তাহলে আপনি প্রতিদিন
কতগুলা সব থেকে বঞ্চিত হচ্ছেন, অথচ আপনি উজু করছেন, সময় দিচ্ছেন, 8-10টা মুসল্লির সাথে 8-10টা মুসল্লি হয়তো 700 নাকি অর্জন করার চেষ্টা করছে বা পেল, আপনি তো পেলেন না, আপনি তো চেষ্টাই করলেন না। আসুন এগুলো একটু চিন্তা করি। আবারও বলি, আরে মসজিদে তো আপনি যাচ্ছেন রে ভাই, আপনি পরীক্ষা দিতে বসেছেন, তো পরীক্ষাটা 3 ঘন্টা আপনি পুরোপুরি কাজে লাগান না। আপনি মসজিদে গিয়ে শুধু ঘড়ির দিকে তাকাচ্ছেন কখন জামাতের সময় হবে, হুজুর দাঁড়ার আগে আপনি দাঁড়িয়ে দিয়েছেন, হুজুরকে তারা এত তাড়া দিচ্ছেন, রুকু সিজদায় যে আপনি হুজুরের আগে উঠে লম্বা হয়ে দাঁড়িয়েছেন, রুকুতে হুজুর যাওয়ার আগে আপনি চেষ্টা করছেন রুকুতে যাওয়ার। এ ব্যাপারে একটা হাদিস আছে, ইমামের আগে আপনি এই সব কাজ যদি করেন, রুকুতে সেজদাতে যান, সেজদা থেকে উঠে যান, রুকু থেকে উঠে যান, ইমামের আগে কোনো কাজ করা যাবে না। আর এই ব্যাপারে একটা শক্ত হাদিস আছে যে যারা এই ইমামের আগে আগে এইসব কাজ করবে, কিয়ামতের দিন তাকে গাধার আকৃতিতে তোলা হবে। আপনাকে গাধার আকৃতিতে তোলা হবে, সাবধান। মানে আমরা চেষ্টা করি যে ইমামকে কত তাড়াতাড়ি নামাজ পড়িয়ে নেওয়া যায়, এটা কি সম্ভব? আপনি পিছন থেকে মাথা চাড়লে গিয়ে আপনার ইমাম তো দেখতে পাচ্ছেন না যে আমার মুসল্লি কত তাড়াতাড়ি করছে, কিন্তু আপনি নিজে গুনাহগার হচ্ছেন। নামাজ পড়তে গিয়েও আপনি এমন কাজ করছেন যে আপনাকে কিয়ামতের দিন গাধার আকৃতি দিয়ে তোলা হবে। সাবধান মুসল্লি ভাইয়েরা, সাবধান। যারা নামাজ পড়ছেন না তারা একরকম, আর যারা নামাজ পড়তে যাচ্ছেন, ওই যে সূরা মাউনে বলছে ওয়াইল দোজক এইসব মুসল্লিদের জন্য যারা নামাজের ব্যাপারে উদাসীন। আসুন আমরা আর কিছু হাদিস আলোচনা করি। রিয়াদুস সালেহিনের 1556 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেন, নামাজরত অবস্থায় এদিক সেদিক তাকানো থেকে বিরত থাকো। নামাজরত অবস্থায় এদিক সেদিক তাকানো থেকে বিরত থাকো, কেননা নামাজের মধ্যে এদিক সেদিক তাকানো একটি বিপর্যয়। তিনি নফল নামাজে উপায় না থাকলে তাকাবার অনুমতি দিয়েছেন, এমন কোনো জরুরিয়াত পড়ে। হাদিসটি ইমাম তিরমিজি হাসান এবং সহিহ হাদিস বলে উল্লেখ করেছে। এগুলা অটোমেটিক চোখে পড়ে যায়। দেখেন এই দোষে ওই আবার পার্সেন্টেজ করতে গেলে 50-র ওপর হয়ে যাবে। জাননেওয়ালা, শিক্ষিত, চালাক, চতুর লোকগুলাকে দেখেছি বা দেখছি, আপনি দরজা দিয়ে বের হচ্ছেন, বারান্দায় হাতে নামাজ পড়ছে কোনো মুসল্লি, দরজা এই ডান দিকে নামাজ পড়ছে, দেখে নিল কে বাড়াইছে, ও প্রত্যেকটা মুসল্লিকে দেখছে, নামাজ পড়ে প্রত্যেকটা মুসল্লিকে চোখ কেটে দেখছে। কি অবস্থা! আপনি নামাজের সময়টুকু নিজেকে চেপে রাখতে পারেন না, কে যাইছে আপনাকে সবকে দেখতে হবে। আর একটা মারাত্মক ভুল করে মানুষ, নামাজ পড়া অবস্থায় সব সময় সিজদার জায়গায় আপনার চোখ থাকবে। অনেকেই চোখ দেওয়ালের দিকে করে, এইভাবে নামাজ পড়ে, কেউ এইভাবে নামাজ পড়ে। এই ব্যাপারে একটা কঠিন শক্ত হাদিস আছে। আল্লাহ ধমকে সুরে বলছেন, খবরদার চোখ ওপরে করবে না, তোমার দৃষ্টিকে আমি ফিরিয়ে দিতে নাও পারি। মারাত্মক কথা। তোমার দৃষ্টিকে আমি ফিরিয়ে দিতে নাও পারি মানে কি? তোমাকে আমি অন্ধ করে দিতে পারি। শক্তভাবে আল্লাহ তাআলা বলছেন। সাবধান মুসল্লি ভাইয়েরা, আপনার দৃষ্টি থাকবে সব সময় সেজদার জায়গায়। পার্সেন্টেজ করতে গেলে আবার ঘুরে ওই 50% দেখা যাবে নামাজ শুরু করছে,
চোখ উপরে, সিজদার দিকে চোখই নাই। আমার এই কথাগুলা মসজিদে যে আপনি একটু খেয়াল করবেন, মিলাবেন। এবং আপনি নিজে কি করেন, অনেকে হয়তো খেয়ালই থাকে না যে আমি কোন দিকে তাকিয়ে আছি। আপনি মসজিদে গেছেন, নামাজ কিভাবে পড়তে হয় আপনি জানেন, অনেকে জানা লোকও ওরা খেয়ালে থাকে না। ওই যে গুরুত্ব নাই, আমি 700-তে 700 নেব, এই গুরুত্ব নাই। A+-এর দরকার নাই, পাস করলেই হবে। অনেকেই গেছে ছেলের ভয়ে, অনেকে গেছে বিয়ে হয়েছে, জামাই হয়েছে, কুটুম সদর হয়েছে, লাতিপুত্রী হয়ে গেছে, যাচ্ছে। কিসের অদ্ভুত লাগে এরা। কোনোদিন দেখেন কোরআন শিক্ষার আসর হয়, কোরআন শিক্ষা আলহামদুলিল্লাহ কোরআন শিক্ষার জন্য অনেক ক্লাস দেখেছি, কিন্তু নামাজ শিক্ষার জন্য কই আমার ক্লাস চোখে পড়েনি। কেউ বলেনি যে হুজুর আপনাকে একটু নামাজগুলো দেখেন তো, নামাজ পড়ে ঠিক আছে কিনা। এটা একটা দুঃখজনক। নামাজের জন্য ক্লাস হওয়া উচিত। প্রতিটা মসজিদে আমার তো মনে হয় যে মাসে একবার করে নামাজের ক্লাস হওয়া উচিত। সবকে মুসল্লিকে দেখেন রুকু রুকু করতে দিয়ে, এই যে রুকু আমি বলেছি লোহার মতো হাত শক্ত থাকবে, হাঁটুর ওপর সম্পূর্ণ আপনার শরীরের ভর থাকবে, পিঠ সোজা থাকবে, একটা গ্লাস রাখলে যেন গ্লাসটা পড়ে না যায়। সব মুসল্লি রুকু করেন, ইমাম সাহেব বলবে এই এই ভাইয়ের হয়নি, এই ভাইয়ের হয়নি, পিঠখানে গিয়ে টোকা দেয়, এইভাবে এই করেন। কোনোদিন আমার চোখে পড়নি, হয়েছে কেন? যেটার উপর আমার পরকাল নির্ভর করছে, যার রেজাল্টের উপর অনন্তকাল হয় আমাকে বেশ ভোগ করতে হবে অথবা দোজক ভোগ করতে হবে, যেটার জন্য পরীক্ষা দিতে এসছি আমরা, অথচ সেটার উপর গুরুত্ব নাই। আমরা কত সাইডে চলে গেছি ইসলামের ব্যাপারে, পরকালের ব্যাপারে। আমরা কি জন্য এসেছি, কি জন্য আল্লাহ পাঠিয়েছে? আল্লাহ আমাকে পাঠাচ্ছে শুধু ইবাদতের জন্য। সেই ইবাদতের নামাজ, নামাজটার ব্যাপারে আমার নিজের খেয়াল নেই, আমার ইমামের খেয়াল নেই। ইমামের কি দোষ দেবো, ইমামের বেতন তো আমরা সেরকমই দিই, ও বেচারা আর কি করবে, নামাজটা পড়াচ্ছে, এটাই তো খুব বেশি। তো যাই হোক, কথায় কথায় সময় শেষ করে ফেলেছি, আর ভিডিও লম্বা করা যাবে না। আমি একটাই অনুরোধ করব, কথাগুলা আমার যোগ্যতা নাই ভাই, তারপরও বলছি সবের আশায় এই যে ইউটিউবে দিচ্ছি, এই আশায় যে আমি মরার পরেও কেউ না কেউ দেখবে, কেউ না, একটাই আশা, এর ভিতর থেকে যদি 5টা লোকও আমার কথাগুলো তার হৃদয়ে প্রবেশ করে, সে যদি একটু ভালোভাবে নামাজ পড়ে, নিশ্চয় সে আমার জন্য একটু দোয়া করবে, আল্লাহর ফেরেশতারা দোয়া করবে আমার জন্য ইনশাআল্লাহ। যে লোকটা একটু চেষ্টা করেছিল, এ আশায় আমার অযোগ্যতা সত্ত্বেও আমি আপনাদের সামনে এই কথাগুলো বলছি। জানি না কতজনের ভালো লাগবে, কতজনের বিরক্তি আসবে। একটাই কথা, নূহ নবী 900 বৎসর বেঁচে ছিলেন, 900 বৎসরে বোধহয় 90টা লোক, তার 90টা লোককে আল্লাহর পথে আনতে পারছিল, সে তো একটা নবী ছিল। তো 900 বছরে 90টা মানে 100 বছরে 10টা, 100 বছরে 10টা। তাহলে আমার মতো নাদান হায়াতি তো পাবে না 100 বছর। তো 10টার জায়গায় যদি একটা লোক আমার কথায় একটু উপকৃত হয়, একটু ভালো পথে চলে আসে, আমি সার্থক মনে করবো নিজকে, এবং সেই অসিলায় আল্লাহর কাছে দয়া ভিক্ষা করবো, আল্লাহ আমাকে আপনি দয়া করেন। যাই হোক, আপনাদের জন্য আমি দোয়া রাখি, আল্লাহ আমার যে
দর্শকেরা এই কথাগুলো শুনছেন, তাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আপনাদের দোয়া কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।